মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আমাদের চ্যানেল থেকে আপনাদের রইল সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা। আমি আপনাদের বন্ধু শাহিদ। আপনারা দেখছেন টুম্পা বর্ধমান টিভি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। অচলা বুড়ি, রবীন্দ্রনাথ ঠাকুর। অচল বুড়ি, মুখখানি তার হাসির রসে ভরা, স্নেহের রসে পরিপুক্ক, অতি মধুর জরা। ফুলো ফুলো দুই চোখে তার, দুই গালে আর ঠোঁটে উছিলে পড়া, হৃদয় যেন ঢেউ খেলিয়ে ওঠে। পরিপুষ্ট অঙ্গটি তার হাতের গড়ন মোটা, কপালে দুই ভুরুর মাঝে উল্কি আঁকা ফোঁটা ফোঁটা। গাড়ি চাপা কুকুর একটা মরতে ছিল পথে, সেবা করে বাঁচিয়ে তারে তুলল কোনো মতে। খোঁড়া কুকুর সেই ছিল তার নিত্য সহচর। আধ পাগলি ঝি ছিল এক, বাড়ি বালেশ্বর। দাদা ঠাকুর বলতো, বুড়ি জমলো কত টাকা, সঙ্গে ওটা যাবে না তো, বাক্সে রইল ঢাকা। ব্রাহ্মণে দান করতে না চাও, না হয় দাও না ধার। জানোই তো এই অসময়ে টাকার কি দরকার। বুড়ি হেসে বলে, ঠাকুর দরকার তো আছেই, সেই জন্যে ধার না দিয়ে রাখি টাকা কাছে। সাঁতরাপাড়ার কায়েত বাড়ির বিধবা এক মেয়ে এককালে এসে সুখে ছিল বাপের আদর পেয়ে। বাপ মরেছে, স্বামী গেছে, ভাইরা না দেয় ঠাঁই, দিন চালাবে এমনতর উপায় কিছু নাই। শেষকালে সে ক্ষুধার দায়ে দৈন্য দশার লাজে চলে গেল হাসপাতালে রোগী সেবার কাজে। এর পিছনে বুড়ি ছিল, আর ছিল লোক তার কংসারী শিল্পেনের ছেলে মুকুন্দ মুক্তার। গ্রামের লোকে ছিছি করে, যাতে ঠেলল তাকে। একলা কেবল অচল বুড়ি আদর করে ডাকে। সে বলে, তুই বেশ করেছিস, যা বলুক না যেবা, ভিক্ষা মাগার চেয়ে ভালো দুঃখী দেহের সেবা। জমিদারের মায়ের শ্রাদ্ধ, বেগার খাটার ডাক, রায়ডমনির ছেলে বললে, কাজের যেন নেই ফাঁক, পারবে না আজ যেতে। শুনে কোতুলপুরের রাজা বললে, ওকে যে করে হোক দিতেই হবে সাজা। মিশনারির স্কুল পড়ে, কম্পোজিটরের কাজ শিখে সে শহরেতে আয় করেছে ঢের। তাই হবে কি ছোট লোকের ঘাড় বাঁকানো চাল। সাক্ষ্য দিল হরিশ মৈত্র, দিল মাখন লাল। ডাক লুটের এক মোকদ্দমায় মিথ্যে জড়িয়ে ফেলে গোষ্ঠকে তো চালান দিল 7 বছরের জেলে। ছেলের নামের অপমানে আপন পাড়া ছাড়ি, ডমনি গেল ভিনগাঁয়েতে পাততে নতুন বাড়ি। প্রতি মাসে অচল বুড়ির দামোদরের পাড়ে মাস কাবারের জিনিস নিয়ে দেখে আসতো তারে। যখন তাকে খোঁটা দিল গ্রামের শম্ভু পিসে, রায়ডমনির পরে তোমার এত দরদ কিসে? বুড়ি বললে, যারা ওকে দিল দুঃখ রাশি, তাদের পাপের বোঝা আমি হালকা করে আসি। পাতানো এক নাতনি বুড়ির এক জড়ি জ্বরে ভুগতেছিল স্বরূপগঞ্জে আপন শ্বশুর ঘরে। মেয়েটাকে বাঁচিয়ে তুলল দিন রাত্রি জেগে, ফিরে এসে আপনি পড়ল রোগের ধাক্কা লেগে। দিন ফুরলো, দেবতা শেষে ডেকে নিল তাকে, এক আঘাতে মারল যেন সকল পল্লীটাকে। অবাক হলো দাদা ঠাকুর, অবাক স্বরূপ কাকা। ডমনিকে সব দিয়ে গেছে বুড়ির জমা টাকা। জিনিসপত্র আর যা ছিল দিল পাগল ঝিকে, সঁপে দিল তারই হাতে খোঁড়া কুকুরটিকে। ঠাকুর বলল মাথা নেড়ে, অপাত্রী এই দান, পরলোকের হারালো পথ, ইহলোকের মান।